দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে গ্রেফতার এক বাংলাদেশি। 1 বছর ধরে কুমারগঞ্জে বাড়ি ভাড়ায় ছিলেন রবিউল ইসলাম। ধৃতের কাছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণও মিলেছে। স্থানীয় ঠিকানায় আধার কার্ডও বানিয়েছিলেন ধৃত, পুলিশ সূত্র মারফত খবর। আপনাদের আরও একবার জানাবো, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে গ্রেফতার এক বাংলাদেশি। 1 বছর ধরে কুমারগঞ্জে এই রবিউল ইসলাম বাড়ি ভাড়া নিয়ে তিনি ছিলেন। ধৃতের কাছ থেকে তিনি যে বাংলাদেশি তার সেই নাগরিকত্বের প্রমাণও মিলেছে। স্থানীয় ঠিকানা আধার কার্ডও বানিয়েছিলেন ধৃত, পুলিশ সূত্রে খবর। শ্রীকান্ত ঠাকুর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীকান্ত, এই জায়গাটাই বিষয় যে 1 বছর ধরে তিনি কুমারগঞ্জে বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেখানে তিনি এখানকার আধার কার্ডও বানিয়ে ফেললেন। আর কি কি উঠে আসছে পুলিশের সূত্রে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্র এবং সিআইডি সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি যে ধৃত এই বাংলাদেশি নাগরিক বিগত 1 বছর ডাঙ্গারহাটের একটি বাড়িতে ভাড়া হিসেবে ছিলেন। তিনি কি কাজ করছিলেন এই 1 বছর, তার অ্যাক্টিভিটি কি ছিল এবং তিনি এখানে আসার পর কিভাবে এই বাড়িতে শেল্টার পেলেন, এই সমস্ত কিছু এখন তদন্তের মধ্যে রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয় নিয়ে আমাদের সামনে কিছু বলা হয়নি তদন্তের স্বার্থে, এবং সিআইডি এই বিষয়টা যেহেতু প্রথম থেকেই এই তদন্তটা করছে এবং সেই কারণে সিআইডির তরফ থেকে আমাদের কাছে এই বিষয় নিয়ে কিছু জানানো হয়নি। তবে আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি, এই বাংলাদেশি নাগরিক 1 বছর ধরে এই বাড়িতে ছিলেন। তার গতিবিধি স্বাভাবিক ছিল, সাধারণ মানুষের সঙ্গে তিনি ওঠা বসা করতেন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছেন, তার উদ্দেশ্য কি ছিল, কেন তিনি এখানে ছিলেন, এই বিষয়গুলো কিন্তু সবটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। এবং আরো তাৎপর্যপূর্ণ যে তিনি একটি আধার কার্ড বানিয়ে ফেলেছেন। বিরোধীরা অভিযোগ করছে, বিশেষত বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এটা হিমশৈলের চূড়া মাত্র। এরকম প্রচুর মানুষ আছেন যারা আধার কার্ড বানিয়েছেন, ভোটার কার্ড বানিয়ে তারা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। ফলে রাজনৈতিক একটা চাপানুতর শুরু হয়েছে এবং বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই বিষয়টাকে আরো। শ্রীকান্ত, এখানে প্রশ্ন উঠছে, তিনি যখন বাংলাদেশের নাগরিক, তার কাছে যখন সেই বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণও মিলেছে, তারপরে কি করে ভারতে এসে তিনি আধার কার্ড, ভোটার কার্ড বানাতে পারেন? দেখো, একদমই সীমান্ত এলাকায় কিন্তু এটা মাঝে মাঝে এই ধরনের অভিযোগ ওঠে যে বাংলাদেশি বা বিদেশি অন্য দেশ থেকে যারা আসছেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেওয়ার একটা দালাল চক্র, একটা দুষ্টু চক্র কিন্তু সক্রিয় রয়েছে। এবং মাঝে মাঝে আমরা দেখেছি যে এরকম জাল ভোটার কার্ড এবং জাল আধার কার্ড এরকম তৈরি করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেরকম ঘটনা ঘটেছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। তবে নজর রাখো শ্রীকান্ত, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। স্থানীয়রা কি বলছেন একবার শোনাই আপনাদের। মানে নাগরিকত্ব কোথাকার আছে, কি আছে না আছে সেটা আমি জানি না। এবার আমিও আমাকে জানা আসায় বলতে চেয়েছিলাম ওকে, তুমি যে এখানে এসছো তোমার গ্রুপ কি আছে? আপনার দোকানে ওঠা বসা করতো না, প্রথম ওঠা বসা না। একটা মানে আধার কার্ড যে একটা আমার দেখিয়েছে, দেখাইছে সেই আধার কার্ড দেখতে ছবি আছে, আইডি নাম্বার আছে, আর কি যেন নাম বললেন একটা, সেটা পিতা কি দেখাইছে, এটা আমি আবার খুঁজে নিয়েছিলাম। এখানে ওই নামে কিন্তু একেবারে কাউ খুঁজে পাইনি। আরো সন্দেহ হয়েছিল দেখে প্রথম দেখে। হ্যাঁ, সে কোথাকার। তারপরে এখানে এক জায়গায় মানে এই রাজমিস্ত্রি কাজের জন্য শিডিউল হয়েছিল, সেখানেও কাজ করেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।